আজকে কাজের দিদি এসছে জানো তো, এসে তারপরে বললাম তুমি কালকে আসোনি কেন, বলে আমার শরীর ভালো ছিল না, ওর জন্য আসতে পারেনি। এদের যে কত শরীর খারাপ, কত কি আর বলবো বলো। তো বন্ধুরা এরকম নিন্দা করো না, উনিও কিন্তু তোমার সাবস্ক্রাইবার বন্ধু। মানে কাজের দিদি যদি দেখে তাহলে কি ভাববে ভিডিওটা? ভাববে না, কাজের দিদি আমাকে খুব ভালোবাসে, মানে একদম ওই বৌদি ননদের মতো সেই ঝগড়া করবে। বৌদিটাকে তো আমি আবার দিদি ডাকি, সেই ঝগড়া করবে, এই ওই সেই, আবার গল্প করবে, হাসবে, সবকিছুই করবে। যাই হোক, বিছানাটা একটু পরিষ্কার করে নিই, আর কালকে তো ঘর দুয়ার সব পরিষ্কার করে ফেলেছি। আর এই কৌটোগুলো নামাচ্ছি না, কারণ এখন তো চা করবো, খেতে তো লাগবে, নাহলে আবার তুলতে হবে। এ দেখো, খেয়ে ফেলেছো বিছানায়, মুছে ফেলবে। দেখো বিছানাটা একটু ঝাড়ু পুছু করে নিলাম। নমস্কার, আমি রুনা, রুনা ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেইভাবে আমার ভিডিও দেখছো সেইভাবেই ভিডিও দেখো, আর ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও, যাতে তোমাদের পরিবারেও আমি দিয়ে তোমাদের ভিডিও দেখে দিয়ে আসতে পারি। আর ভিডিও দেখা হয়ে গেলে একটা লাইক করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে চলে আসো আমার পরিবারে, আর পারলে একটা শেয়ার করে দিও। এইটুকুই তো তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া সব কিছু। আর একটু তোমরা আমার সাথে থেকো, তবেই হবে। আর তোমরা সাথে আছো দেখেই এতটা মানে এগিয়ে যেতে পারছি, টুকটুক করে, এতটা বলবো না, টুকটুক করে এগিয়ে যেতে পারছি। তোমরা একটু আমার পাশে থেকো, তবেই হবে। তোমাদের ভালোবাসাই আজকে এই জায়গাটা আছি, বা ইউটিউবে আছি, বা তোমাদের ভালোবাসাতেই কিন্তু যেই কয়জন চেনে আমাকে চেনে। যাই হোক, দেখো বিছানা পাটি তোলা হয়ে গেল, বিছানা কিন্তু একদম ক্লিন করে দিয়েছি। আর শুধু ওই প্রদীপগুলো ফেলতে হবে, কেননা প্রদীপ আছে আর ওই ধান দুব্বা আছে, ছেলের জন্মদিনের ওই যে ধান দুব্বগুলো ছিল, তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে এটা জলে ফেলে দিও, তো এই জন্য এই জায়গাটা রেখেছি। দাদাভাই আজকে জলে ফেলে দেবে। আর থেকে উঠেই তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকে তো কোনো বাসন টাসন মাজার কোনো মানে ছিল না, দিদি এসছে, তো ফ্রেশ হয়ে মনে হয় যেন কখন একটু চা খাবো, তো যাই চা বসাই। ও, আর বন্ধুদের তো গুড মর্নিংই বলা হয়নি, বলেছি শুভ সকাল বলেছি। যাই হোক, তো আরেকবার বলে দিচ্ছি, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ঠাকুরের কাছে কামনা করি। ঠিক আছে। আর গতকাল আমাদের পাশে বাড়ি আমাদের কাকিমা খুবই মানে কাছের লোক ছিল, সে আমাদের ছেড়ে চলে গেছে, সেই জন্য আমাদের মনটাও সেরকম একটা ভালো নেই। মানে সব সময় দেখা হলে কথাবার্তা সব কিছু হতো, বলতো। আর ওই মানে আমার ছেলের তো বিয়ে কাছেই, তো সব সময় বলতো আমি আমার নাতির বিয়েতে যাব, কিন্তু কোথায় নাতির বিয়ে, সে তো চলে গেল আমাদেরকে ছেড়ে। আরো মনটা খারাপ লাগছে, খুবই খারাপ লেগেছে, মানে দেখলেই ডেকে কথা বলতো সব সময়, মানে আর কিছু না কিছু বলতো আমাদের সাথে। যদিও আমাদের কোনো আত্মীয় না, প্রতিবেশী, কিন্তু আমাদের পাশের বাড়ি, একদম পাশের বাড়ি, কিন্তু তার একটা অধিকার ছিল। এই যে একটা ভালোবাসার থেকে তো অধিকারের জন্ম নেয়, এই যে ভালোবাসতো, যে অধিকার কাটাতো, আমি নাতির বিয়েতে যাব, মানে খুবই মানে মিল ছিল আমাদের সাথে। বিয়েতে নিতে পারলাম না, এইটা যে আমার একটা কত কষ্ট, সেটা মানে আমি বোঝাতে পারবো না। কিন্তু কিছু তো করার নেই, কাউকে তো আমরা ধরে রাখতে পারবো না, যার সময় হবে সে তো চলেই যাবে, কাউকে তো ধরে রাখার মতো আমাদের ক্ষমতা নেই না।
দেখো এই চায়ের এই শিশিটা আমি চা রাখি, তো চা নেই, তো চাটা এখন ঢেলে নিচ্ছি প্যাকেট থেকে। না র চা তো খুব একটা চা পাতা লাগে না, এই ছোট শিশিটায় রাখলেই অনেক দিন চলে যায়। দেখো আমি তো চায়ের জল বসিয়ে দিয়ে গেছিলাম, চায়ের জল অলরেডি ফুটে গেছে, দিয়ে দিই চা পাতা। চা পাতা দিয়ে দিলাম, আর আঙুলটা কি চুলকাচ্ছে। বাতাসাটা এবার গুলতে থাকবে, কারণ আমি তো এত গরম চা খেতে পারি না। আর এই যে এইদিকে মুড়ি ঢেলে নিচ্ছি, চা মুড়ি বিস্কুট, আর তোমাদের দাদা ভাইকে এই যে বিস্কুট দিয়ে দিচ্ছি, আমিও খাবো বিস্কুট। কটা দেবো? তিনটে দেবো। আর দেখো আমাকে কিরকম পাগলের মতো লাগছে দেখতে, আজকে আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাথা টাথা আঁচড়াইনি। ওই যে একটা গান আছে না, নদী আপন বেগে পাগল পাড়া, সে আমাকেও সেই নদী মতো সকালবেলা ছুটতে হয়, আর পাগল পাড়ার মতোই আমাকে দেখতে লাগে। তবে ঠিক আছে বন্ধুরা, এখন একটু আমরা চা খাই, একটু গল্প টল্প করি। আর এই যে তোমাদের দাদা ভাই চা খাচ্ছে, কেননা তোমাদের দাদা ভাইকে তো বেশি দেখানো হয় না। গুড মর্নিং বলো আমার বন্ধুদের। গুড মর্নিং। চলো বন্ধুরা, তবে চাটা এখন খেয়ে নিই। বন্ধুরা আজকে সকালে আমি করব হচ্ছে ডালিয়া। তো ডালিয়ার জন্য এই যে ডাল আর ডালিয়াটা মেপে নেব। এই যে ডালটা মেপে নিলাম, এবার ডালিয়াটা মেপে নেব, কেননা তোমাদের দাদা ভাইয়ের দাঁতে খুব ব্যথা হচ্ছে আর একটা দাঁত নড়েছে। তো বললো যে আমি শক্ত রুটি টুটি কিছু খেতে পারবো না, তো আমাকে একটু পাতলা করে ডালিয়া করে দাও। তাই একটু পাতলা করে ডালিয়া করব। দেখো ডালিয়ার প্যাকেট শেষ, আবার আনা করাতে হবে ডালিয়া। আর এতটা ডাল লাগবে না, একটু কমিয়ে রাখি। তো এই যে ডালিয়া আর ডাল একসাথে মিশিয়ে নিলাম। দেখো ডালিয়াটা কিন্তু আমার ভাজা টাজা সব হয়ে গেছে। এবার জল দিয়ে প্রেসারে সিটিতে বসিয়ে দেব। যে এটা কিন্তু গরম জল। দেখো জলটা দিয়ে দিলাম। এবার
বসিয়ে দেব ডালিয়াটা। তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে হয়ে গেল ডালিয়া। চলো প্রেসার কুকার লাগিয়ে এবার সিটিতে বসিয়ে দিই। দেখো প্রেসার কুকার লাগিয়ে এবার সিটিতে বসিয়ে দিলাম। এবার সিটি পড়তে থাকুক। এই যে আসছেন বাজার থেকে, হয়রান হয়ে গেছে, তার জন্য হাফ সিঁড়ির থেকে আমাকে গিয়ে ধরতে হবে। ধরছি তো, দাঁড়াও। তোমাদের দাদাভাই কি কি বাজার এনেছে? এই যে এনেছে হচ্ছে কাঁকরোল, বরবটি, ধনেপাতা। বাবা, এতটা ধনেপাতা কত নিল? তুমি রাখো না এখন, পয়সা কি, পয়সা যা নিয়েছে তো নিয়েছি। যেটা বলছি সেটার উত্তর দেবে, বেশি কথা বলবে না। ঝিঙ্গা, শিম, টমেটো, এটার ভিতর রয়েছে ফুলকপি, এই যে ফুলকপি, এটার ভিতর রয়েছে আলু, এই যে আলু, দাদাভাইয়ের খাদ্য আপেল, সে আবার ফল, দুধ, ঘি ছাড়া চলতে পারে না। আর এখানে রয়েছে দুধ। এটা কি দুধ আনো? ভালো দুধ। এই দুধটাই তো সেদিন এনেছিলে। ওটা 28 টাকা ছিল, এটা আবার 23 টাকা, ডবল টোন। এই দুধ, এই হচ্ছে বাজার এনেছে। দেখি এখন কি রান্না ঠান্না করি, আগে সকালের জল খাবারটা খেয়ে নিই। মাছ কি এনেছি? মাছ কি এনেছো? মাছ এনেছি, আর হলো পার্শি মাছ এনেছি, ভোলা মাছ আর পার্শি মাছ। বলে দিল, শুনতে পারলে, ভোলা মাছ আর পার্শে মাছ। দেখো বন্ধুরা, এই যে সকালবেলা ডালিয়া নিয়ে আসলাম। ওই যে ডালিয়া করতে দেখলে, ডালিয়া তো হয়ে গেছে। এবার দাদাভাই বাজার থেকে আসলো, তো ডালিয়া খেতে দিলাম। ওই যে দাঁতে ব্যথা, ওই জন্য আরো বেশি করে ডালিয়া খাবে। না না, কিছু হবে না, নিরামিষ আছে। যাই, এবার ছেলেকে দিই, আমি খাই। যাও, ভালো করে খাও, তারপরে রান্না বান্না একটু বুঝিয়ে করো ভালো করে। ওই বাজার থেকে আসলো, তখন মাথা দিয়ে আগুন আগুন লেগেছে লেগেছে আগুন, থামাবে কে, জল তো নেই, লেগেছে আগুন। তারপরে সেই বাজারের ব্যাগই ছুঁড়ে ফেলে দিল। কি করবো, এত কষ্ট করে বাজার নিয়ে এসে, আর এত রোদ্দু উঠেছে বন্ধুরা, কি বলবো, মাথা গরম হয়ে গেছিল। জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো দুপুরে কি বলি, বিকেলে একটু টিফিন করে। হ্যাঁ, ওই জন্য এই যে ছানাটাকে করে রাখলাম। এই বিকেলবেলা না, ওই সন্ধ্যার দিকে এই ছানাটাই খাবে। তো আর ব্রেকফাস্ট তো হয়ে গেছে। ব্রেকফাস্টের পরে তোমাদের দাদাভাইকে একটু ফল কেটে দিই। তো ওই যে ফল এনেছে, এই আপেল আর কি, ওই যে পেয়ারা দাও। এই যে আপেল, একটা পেয়ারা কেটে দিই। বন্ধুরা দেখো, এখন একটু কাটাকুটি নিয়ে বসেছি। এখন তো সকালের সব পর্ব গেল, এবার তো দুপুরে রান্না করতে হবে। তো এখানে কেটে নিয়েছি দেখো, শিম, আলু, বেগুন। হ্যাঁ, এটা দিয়ে করবো হচ্ছে ভোলা মাছের ঝাল, মাখা মাখা করে, গা মাখা করে। আর এই ধনেপাতা কুচিয়ে রেখেছি, এটা গ্রাইন্ড করে নেব। আর তুমি রুটি খেতে পারবে রাতে? রাতে তো মনে হয় দাদাভাই রুটি খেতে পারবে না, দাঁতে ব্যথা হচ্ছে। চলো তবে সাথে থাকো। বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর কি করলাম হচ্ছে বরবটি, কাঁকরোল, কফি, আলু দিয়ে ভাজা একটা তরকারি। দেখো সবজিটা ভাজা হোক। বন্ধুরা দেখো, এই যে আমার ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে মশলাও কষানো হয়ে গেছে। আর আসলে ধনেপাতা বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তো ওই জন্য কালারটা এরকম সবুজ আসছে। লাল লঙ্কার কিছু দেইনি, আর দেইও না আমি এখন লাল লঙ্কার গুঁড়ো।
হ্যাঁ, তোমাদের দাদাভাই শরীর খারাপ হওয়ার পর থেকে। তারপরে চলো, আমার এই মাছের মশলাটা তো কষানো হয়ে গেছে ভালো করে, তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো গা মাখা ঝোল। এই যে জল ফুটিয়ে রেখেছি, এই ঝোল দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা একটু ফুটলে আমি তারপরে মাছগুলো দিয়ে দেব। আর ঝোলটা দেখো ফুটফুট করে ফোটা চলে এসছে কিন্তু। আর ওইদিকে তোমাদের দাদাভাই স্নান করতে গেছে বাথরুমে, ওই জন্য জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এই যে দিয়ে দিলাম মাছগুলো। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর মাছটা তোমাদের কেমন লাগলো, হ্যাঁ, একটু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টে আমি খুব উৎসাহিত হই। তোমাদের একটা লাইক আমাকে পৌঁছে দিতে পারে আরও অনেক বন্ধুদের কাছে। হ্যাঁ, চলো তবে মাছের ঝোল রান্না হয়ে গেল। আর মাছের ঝোলটা নামিয়ে নিই, তারপরে খাওয়ার টেবিলে তোমাদের এক ঝলক ভালো করে দেখিয়ে দেব আজকে কি রান্না করলাম। দেখো এই ঝোলটা আরও টেনে শুকিয়ে যাবে, খেতে কিন্তু একদম ইয়াম্মি ইয়াম্মি, খুব সুন্দর হবে। চলো, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখো বসে আছি তোমাদের সাথে রান্না এক ঝলক শেয়ার করব বলে। দাদাভাই এখন স্নান টান করে আসলো, আর ছেলেকে আমার খেতে দেওয়া হয়ে গেছে মেখে টেকে। আর ছেলেকে তো মেখে দিতে হয়। এই যে এখানে রয়েছে এই যে ভোলা মাছের ঝাল, আর এই হচ্ছে বরবটি, কাঁকরোল, কফি, আলু দিয়ে একটা ভাজি ভাজি তরকারি। আর এখানে রয়েছে ভাত। তো এখন দাদাভাইয়ের ভাতটা আমি বেড়ে নেব। দাদাভাই কতটা খেতে পারবে জানি না, দাঁতে তো ব্যথা করছে বলছে। দেখো তো ভাত দেখো তোমার, দেখো যে এইটুকু এত বড় লোক এইটুকু ভাত খাবে। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে বন্ধুরা এখানেই রাখছি। তো আজকের মতো বিদায়, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই কিন্তু চলে এসো আমার ব্লগ দেখতে। টাটা, বাই বাই, সি ইউ। ঠিক আছে, আর লাগবে না।